যা ভুলো মন হয়েছে আমার, কাস্টমার যে কি স্টিকার কেকের উপর দিতে হবে বলেছিল, যা ভুলেই গেছি। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তোমরা তো সবাই এত বেন্তু কেককে ভালোবাসা দিয়েছো, আর তার জন্য বেন্তু কেকের অর্ডারও কিন্তু তোমাদের ভালোবাসে, তোমাদের আশীর্বাদে অনেক আসছে। কারণ এখন কিন্তু মানুষ আগের থেকে অনেকটা স্বাস্থ্য সচেতন হয়েছে, তাই তারা বাইরের খাবার থেকে ঘরের খাবারটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। একেতে ঘরোয়া খাবার, কারণ হোম বেকারস মানেই হচ্ছে ঘরোয়া পরিবেশে কেকটাকে রেডি করা হচ্ছে। আর তার উপর যদি সেটা বাজেটের মধ্যে হয়, তাহলে কে না নিতে চাইবে। বেন্তো কেক নিয়ে যখন এর আগে একটা ভিডিও করেছিলাম যে বেন্তো কেকের আসল নামটা কি, বেন্টো না বেন্তো, তো সেই ভিডিওটার মধ্যে অনেকে তো অনেক রকম কমেন্ট করেছে, কেউ আবার বেন্তো বলেছে, কেউ বেন্টো বলেছে। তো আমি তো সেটাতেও কনফিউজ হয়ে গেছি যে কি বলে তারপরে ডাকবো। তো অনেকে আবার এইটাও একটা মিষ্টি করে কমেন্ট করেছে, দিদি তোমার মুখে না ওই বেন্তো নামটাই শুনতে ভালো লাগে, আসলে কিন্তু বেন্টো। কমেন্টটা এত সুন্দর লাগলো যেন মনে হচ্ছে আমি কোনো ছোট্ট বাচ্চা, সবে কথা বলা শিখেছি তাই তত করে কথা বলছি, আর সেটাই মানুষের ভালো লাগছে। এই যে আজকে যে মিনি বেন্টো অবলিক বেন্তো কেকটা দেখতে পাচ্ছ, এই অর্ডারটা এসেছে অনলাইন থেকে। কালকে রাতেই আমাকে কেকটার অর্ডার করেছে যে দিদি আমাকে কালকের মধ্যে এটা বানিয়ে দাও। আমি বললাম কনফার্ম করো। সে আমাকে কিভাবে কি করতে হবে সবকিছু বলে দিল। পুরোটাই চকলেট ফ্লেভার দিয়ে করতে হবে, কিন্তু ওপরে বলেছিল একটা স্টিকার দিতে। ছাতা সেটাই মনে পড়ছে না যে কি স্টিকার দিতে বলেছিল, ভুলেই গেছি। তো ভিডিওটা এত অব্দি করেছি বলি তোমাদের সঙ্গে এত অব্দি শেয়ার করলাম, বাকিটা পরে দেখে নিও। আজকে তো এত অব্দি করেছি, ভালো মতো চকলেটটা সেট হোক, তার উপরেই আমি স্টিকারটাকে বসিয়ে দেবো। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না, ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো। ভালো থেকো, সাবধানে থেকো, হর হর মহাদেব।